নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে আবারও তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম সুন্দর একটা মাছের রেসিপি। আর সেটা কি, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমাদের বাড়ির কিছু পুকুরের মাছ ছিল, সেখানে বিভিন্ন রকমের মাছ ছিল। সেখান থেকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মাছটা, এটার নাম হচ্ছে কই মাছ। কাদের কাদের কই মাছটা খেতে ভালো লাগে জানিও কিন্তু। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কই মাছের সুন্দর একটা রেসিপি। যতটুকু পারলাম সুন্দর করে রান্না করার চেষ্টা করলাম, আর তোমাদেরকে রান্নাটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো এবং ভালোবাসা দিও। তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি কিছু হলুদ, সর্ষে আর দুটো শুকনো মরিচ নিয়ে নিলাম। তাকে ভালো করে পাটার মধ্যে বেটে নিয়েছি। এই রান্নাটা করতে আমি বেশি কিছু ইউজ করলাম না। তো দেখো আমার বাটাবুটি কমপ্লিট। এখন আমি গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে গেছিল তখনই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখাইনি, আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সেটাও কিন্তু একটা ভালো প্রসেস মাছ ভাজার। তো দেখো আমি অনেকটা টাইম নিয়ে উল্টে পাল্টে কই মাছটাকে ভেজে নিয়েছি। তোমরা হয়তো বলতে পারো এখানে একটা মাছ রান্না করছো। হ্যাঁ, আজকে কই মাছ একটাই ছিল, তাই আমি আমার বর মশাইয়ের জন্য একটু স্পেশালভাবে কই মাছটাকে রান্না করছি। তো দেখো মাছটা যখন ভাজা হয়ে গেছিলো তখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার ভেজে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর শুকনো মরিচের বাটা। তারপর ওই বাটাটার সাথে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষানো শুরু করলাম। প্রায় 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখলাম যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছটাকে। এখন মাছটাকে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ আর অল্প কিছু ধনেপাতা কুচি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মাছটাকেও ভালো মতো মশলার সাথে কষিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণের জল, কারণ মাছটাকে একটু সেদ্ধ করার জন্য একটু বেশি জল দিলে কিন্তু মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর খাওয়ার সময় কিন্তু মাছটা একদম নরম হয়ে যাবে। তো দেখো প্রায় 10 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিলাম, সাথে মাছটাকেও সেদ্ধ করে নিলাম। তো তারপর কিন্তু আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো খুব কম টাইমের মধ্যে আজকে রান্নাটা হয়ে গেল। খুব সুন্দর একটা রান্না। তো তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। আজকে তো আমার বরমশাইয়ের জন্য কই মাছ রান্না করে নিলাম। যারা যারা বরকে ইমপ্রেস করতে চাও আমার মতো চট করে কই মাছটা রান্না করে ফেলো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।